নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার সিদ্ধেশ্বরী মায়ের জল আনবার ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা মায়ের দর্শনের পর উলুবেড়িয়ার গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছালাম, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন কিভাবে গঙ্গার ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে সারা রাত হাঁটার পর মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাচ্ছি এবং মায়ের চরণে জল ঢালছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গঙ্গার ঘাটে নেমে পড়েছি এবং বাঁকে করে জলও নিয়ে নিচ্ছি। তো ঠান্ডায় পুরো গুটিয়ে যাচ্ছি বন্ধুরা। শীতের রাত, মানে শীত বলবো না, সেইভাবে হয়তো ঠান্ডাটা নেই, কিন্তু রাতের বেলা আপনারা জানেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ভাবটা থাকে। এবং যেহেতু এটা হচ্ছে গঙ্গার তীর, গঙ্গার একদম তীরে প্রচুর পরিমাণে হাওয়াও চলতে থাকে আর ঠান্ডার ভাবটা আরও বেশি থাকে। তো যাই হোক, আমি এখন স্নান সেরে বাঁকে করে জল নিয়ে নিয়েছি। বাঁক আমাদের সাজানোও হয়ে গেছে। এখন আমি এখানে গঙ্গার তীরে যে মায়ের মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, সেখানে ধূপবাতি জ্বেলে নিচ্ছি। আর এরপর একবারে আমরা একটু কপালে এঁকে নিয়েছি বাবার চিহ্ন। তো তিলকটাও করার পর আর চুল ফুল পুরো উস্কো হয়ে আছে। আমরা কোনো রকম মাথা মুছিনি, কিছুই করিনি বন্ধুরা। ওই যে আমি চান করেছি, আমি কিছুই করিনি, একবারে ওই চান অবস্থা থেকেই আমি হাঁটা শুরু করেছি। আর এখনও পর্যন্ত ভোর পর্যন্ত আমরা হেঁটেছি। মাঝে একবার আমাদের একটু রেস্ট হয়েছিল, মানে আমাদের এখানে পাত্তর পোলে কিছুক্ষণ আমরা দাঁড়ানোর পর তারপরই এখানে আবার হাঁটা শুরু করেছি। প্রায় 7:30 মতো বাজে, তখন আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছাই। এখানে চলছিল ওই পালক ঢাকের খেলা। মায়ের মন্দিরে হাজারেরও বেশি মানুষ জল ঢেলে থাকে। তো যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মা সিদ্ধেশ্বরীর কাছে দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে। সাংসারিক, মানসিক, শারীরিক যে কোনো সমস্যা নিবারণের জন্য ভক্তরা মায়ের কাছে ছুটে আসে, মায়ের চরণে জল ঢালে এবং মায়ের কাছে প্রেম ভক্তি দিয়ে নিজেদের দুঃখ কষ্ট, মনের বেদনা জানিয়ে থাকে। আর মা সেই সব দুঃখ কষ্ট থেকে অবশ্যই মুক্তি দিয়ে থাকে তার ভক্তদেরকে। এখন আমি ঢেলে নিচ্ছি মায়ের চরণে জল। দেখতে পাচ্ছেন এইভাবে একটা ওই ছাঁকনির মাধ্যমে ছেঁকে একবারে জলটা পাইপের মাধ্যমে পৌঁছাচ্ছে মায়ের চরণ পর্যন্ত। সারা রাত এক নাগাড়ে হাঁটার পর অবশেষে আমি মায়ের চরণে জল ঢালতে পেরেছি। আর এখন আমার জল ঢালা হয়ে গেছে। চোখ মুখের অবস্থা পুরো খারাপ, কালো হয়ে গেছে। আর এখানে ব্যবস্থা রয়েছে ওই ভক্তদের জন্য কিছু একটু ওই খাবার ব্যবস্থা, কফি, জুস, মিষ্টি এসবের ব্যবস্থা। আমরা একটু কফি খেয়ে নিলাম, আর তারপর মিষ্টি, জলের বোতল এইসবগুলো নিয়ে নিলাম। এখানে সব ভক্তদের জন্য মিষ্টি, জুস, জলের বোতল রেডি করা রয়েছে। সবাইকে এক এক করে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে যাচ্ছি। এই যে সাদা গেঞ্জি পরা লোকটাকে দেখছেন, এনাদেরই মা সিদ্ধেশ্বরী। তো এনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে থাকেন, অ্যারেঞ্জ করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে। আফটার এ লং জার্নি আমরা এখন একটা টোটো পেয়ে গেছি। কষ্ট, অনেক রাস্তা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।